জল্লাদের মঞ্চে এক নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই দৃশ্য অচেনা। গত ৫৪ বছরে বহু নারীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু জল্লাদের দড়ি পর্যন্ত পৌঁছাননি একজন। শেষবার এই বাংলার মাটিতে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়েছিল প্রায় ৯০ বছর আগে, ব্রিটিশ শাসনামলে, যখন করিমুন্নেসা নামের এক নারীকে স্বামী হত্যার দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তারপর থেকে এক অদৃশ্য রক্ষা কবচ যেন এদেশের দণ্ডিত নারীদেরকে জল্লাদের মঞ্চ থেকে বাঁচিয়ে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সেই রক্ষা কবচকে ছিন্নভিন্ন করে দিতে পারে। এর কারণ তার অপরাধ কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত এক পরিকল্পিত গণহত্যা। রায়টি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে, মৌলিক প্রশ্ন। একজন নারী যখন মানবতার বিরুদ্ধে দাঁড়ায়, তখন কি তার লিঙ্গ পরিচয় অপরাধকে লঘু করতে পারে? স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আদালত বিভিন্ন গুরুতর অপরাধে নারীদের মৃত্যুদণ্ড দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো কঠোর আইনে এসিড নিক্ষেপ বা ধর্ষণের পর হত্যার মতো পৈশাচিক অপরাধও বহু নারীর ফাঁসির আদেশ হয়েছে। ফেনীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত সুমি আক্তার কিংবা চট্টগ্রামের শাহিন আক্তারের মতো অপরাধীদের জন্যই আদালতের চূড়ান্ত রায় ছিল মৃত্যুদণ্ড। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া একটি নির্দিষ্ট পর্যায়ে এসে থমকে গেছে। আপিলের সাজা কমে যাবজ্জীবন হওয়া, রাষ্ট্রপতির ক্ষমা কিংবা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার ফাঁক ফোকরে সেই দণ্ডাদেশ আর কার্যকর হয়নি। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের আলোড়ন সৃষ্টিকারী মামলায় ২ জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেই রায়ও এখন পর্যন্ত কার্যকর হয়নি। নিশ্চয়ই প্রশ্ন আসছে কেন? এই কেনর পেছনে কাজ করছে এক জটিল সামাজিক মনস্তত্ত্ব। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে দুর্বল, আবেগপ্রবণ এবং পুরুষের দ্বারা প্রভাবিত হিসেবে দেখার এক গভীর প্রবণতা রয়েছে। জল্লাদের মঞ্চে একজন নারীর ঝুলন্ত দেহ দেখার ধারণাটি সমাজের গভীরে নারীত্বের যে কোমল ধারণাটি প্রথিত রয়েছে, সেটির সঙ্গে সাংঘর্ষিক। এটি এক ধরনের অলিখিত বিধান। রাষ্ট্র যেন তার নারী নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে নীতিগতভাবে কুণ্ঠিত হয়। অপরাধের ভয়াবহতা সত্ত্বেও অপরাধীর লিঙ্গ পরিচয় বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে একটি অদৃশ্য প্রভাবক হিসেবে কাজ করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার বিষয়টি এইসব উদাহরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। আবারও সেই কেন ভিন্ন এর উত্তর নিহিত রয়েছে তার অপরাধের প্রকৃতি এবং তার পরিচয়ের মধ্যে। করিমুন্নেসা থেকে শুরু করে অন্য দণ্ডিত নারীদের অপরাধ ছিল ব্যক্তিগত বা বিচ্ছিন্ন পারিবারিক কলহ, লোভ বা আক্রোশের ফল। কিন্তু শেখ হাসিনার অপরাধ তো তা নয়। শেখ হাসিনার অপরাধ মানবতা বিরোধী অপরাধ। এটি কেবল রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ। ২০২৪ সালের জুলাই আগস্টে তার সরাসরি নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী যখন নিরস্ত্র ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। এটি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটি পরিকল্পিত ও ঠান্ডা মাথার গণহত্যা। আন্তর্জাতিক আইন বলে এ ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীর লিঙ্গ, বয়স, সামাজিক অবস্থান কোনোভাবেই বিবেচ্য হতে পারে না। দ্বিতীয়ত, শেখ হাসিনা কেবল একজন নারী নন, তিনি ছিলেন একটি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীরও সর্বাধিনায়ক। তার নির্দেশেই চেইন অব কমান্ড সক্রিয় হয়েছিল। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দি সেই সত্যটিকেই কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। তিনি যখন গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি একজন নারী হিসেবে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সেই নির্দেশ দিয়েছিলেন। তাই তার দায়ও সর্বোচ্চ। এখানে নারীত্বের দুর্বলতার যুক্তি খাটানোর কোনো সুযোগ নেই, বরং তার পরিচয় ও ক্ষমতা তাকে আরও বেশি দায়ী করে তোলে।
অন্যান্য মামলাগুলোতে নারীর সাজার ক্ষেত্রে সামাজিক সহানুভূতি বা রাজনৈতিক বিবেচনার একটি ক্ষীণ সুযোগ ছিল, কিন্তু জুলাই গণহত্যার শিকার হাজারো পরিবার এবং দেশের কোটি কোটি মানুষের কাছে শেখ হাসিনা একজন গণহত্যাকারী স্বৈরাচার। তার প্রতি জনমনে কোনো সামাজিক সহানুভূতি নেই, বরং রয়েছে তীব্র ঘৃণা ও বিচারের আকাঙ্ক্ষা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টি পলাতক অবস্থায় দেয়া হয়েছে, তিনি ভারতে এখন আশ্রিত। তাই এই রায় কার্যকর হওয়া এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণের উপর নির্ভরশীল করছে, কিন্তু আইনি এবং নৈতিকভাবে এই রায় বাংলাদেশের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। এখান থেকে দ্ব্যর্থহীনভাবে বলা যায় যে ক্ষমতার শিখরে বসে মানবতা বিরুদ্ধে অপরাধ করলে লিঙ্গ কোনো রক্ষা কবচ হতে পারে না। যদি কোনোদিন এই রায় কার্যকর হয় তবে তা হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নারীর ফাঁসি। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো এটি হবে এমন এক নারীর শাস্তি যিনি নারীত্বের পরিচয়ের আড়ালে একজন স্বৈরাচারী সত্তাকে ধারণ করেছিলেন এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিলেন। ফলে এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এক নতুন পথে চালিত করবে, যেখানে অপরাধী একমাত্র পরিচয় হবে তার অপরাধ, তার লিঙ্গ নয়। এটি ভবিষ্যৎ শাসকদের জন্য এক কঠোর সতর্কবার্তা। রাষ্ট্রীয় ক্ষমতা মানে নিরঙ্কুশ হত্যাযজ্ঞের লাইসেন্স নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।